আসসালামু আলাইকুম। তাহারাত আর্ট স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমি কৃষ্ণচূড়াটি কিভাবে এঁকেছি তাই শেয়ার করব। চলুন শুরু করি। অনেক আপুরাই আছেন যারা সম্পূর্ণ অংশটি দেখতে চান যে আমি কিভাবে ছবিটি প্রথমে স্কেচ করে নিই পেন্সিল দিয়ে। তারই কিছু অংশ আমি করে দেখাচ্ছি। একটি মাত্র আমি কৃষ্ণচূড়া ফুল এঁকে আপনাদের দেখাচ্ছি। এটা দেখলে আপনারা সম্পূর্ণ অংশটি বুঝতে পারবেন যে অন্য ফুলগুলো আমি কিভাবে এঁকেছি। এভাবে রাফভাবে এঁকে নিব। এক্সট্রা যে দাগগুলো থেকে যাবে ওগুলো আমি রাবার দিয়ে মুছে নিব। এই কার্ভ লাইনগুলো করে নিচ্ছি। ছবি আঁকতে হলে প্রথমে ফুলগুলো একটু ক্লিয়ারভাবে একটা সঠিক ধারণা রাখা উচিত আপনার ছবিটার ব্যাপারে। সুন্দর ক্লিয়ারভাবে ছবিটি কিভাবে হবে, কিভাবে কি করবেন, এটা আগে থেকে একটা ম্যানেজ করে নেবেন। আগে একটা রাফ পেন্টিং করবেন বা প্রথমে অন্য কোথাও আপনি প্র্যাকটিস করে নেবেন, এভাবেই শুরু করবেন। তো এই তো হয়ে গেল কৃষ্ণচূড়াটি আঁকা। এখন ক্যানভাসে যখন আমি পেইন্টিং করব, প্রথমেই আমি ক্যানভাসটিকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। দেন এর উপরে আমি হোয়াইট কালার দিব, তারপর গ্রিন। এভাবেই আমি একটা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড করে নেব। অনেকেই আছেন আমাকে ইনবক্সে জানান, আপু বাসা থেকে তেমন সাপোর্ট দেয় না ছবিগুলো আঁকা শেখার ক্ষেত্রে, অনেক জিনিসপত্র কিনতে পারছি না, বা বিভিন্ন রেস্ট্রিকশনের কথা আপনারা বলেন। ছবি আঁকতে কি আসলে অনেক জিনিসের প্রয়োজন? অনেক জিনিসের প্রয়োজন নেই, শুধু আপনার ইচ্ছাটা আসলে অনেক বেশি প্রয়োজন। ইচ্ছা, সময় দেয়া। আজকাল তো আমরা অনেক বেশি ফেসবুক ইউজ করি, ইন্টারনেট ইউজ করি, ইউটিউব, বিভিন্ন জিনিস দেখি। আমরা অনেক সময় নষ্ট করছি এখানে, অনেক সময় ওয়েস্ট করি। ছবি আঁকার যদি সত্যি ইচ্ছা থাকে, যে সত্যি আগ্রহ আছে, হ্যাঁ আমি সত্যি আরও বেটার করতে চাই, আরও শিখতে চাই, আপনি পেন্সিল দিয়েই শুরু করতে পারেন, তাই না? অনেক কিছুর কি আসলে প্রয়োজন আছে? পেন্সিল আর রাবার, নর্মাল একটা খাতা দিয়েও কিন্তু ছবি আঁকানো যায়। এছাড়াও আপনি কিছু কাঠ পেন্সিলের রং থাকতে পারে, আপনার কিনে নিতে পারেন, বা প্যাস্টেল, যে কোনো রং দিয়ে আপনি শুধু শুরু করুন। আমি অ্যাক্রিলিকে এঁকেছি, এটা অ্যাক্রিলিকেই করতে হবে এমন তো কোনো কথা নেই। এটা আপনি অন্য কোনো কালার দিয়ে করুন, সমস্যা কি? আমি ছোটবেলায় অনেক কিছু আসলে রং ওরকম বাসা থেকে সাপোর্ট পেতাম না। আমি নিজের টাকা গুছায়, দেখা যেত আমি নিজের হাত খরচের টাকা ওগুলো গুছায় আমি প্রচুর রং কিনতাম। আমি প্রচুর বাসায় ছবি আঁকার আমার এত আগ্রহ ছিল, আমি বেশিরভাগ সময় আমি দেখা যেত ছবি আঁকতাম। এটা আমার আসলে একটা নেশার মতো ছিল। তো যদি সত্যিই শেখার ইচ্ছা থাকে, তাহলে এইটুকু চেষ্টা তো আপনারা করতেই পারেন, তাই না? যা আছে তাই দিয়েই শুরু করুন, হবে আস্তে আস্তে আরও বেটার করতে পারবেন। যদি শুধু একটা অজুহাত দেখান যে আমি এটা নাই বা ওইটার জন্য হচ্ছে না বা এরকম কিছু, এটা আসলে কোনো কথা না। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনার যা আছে ওগুলো দিয়ে আপনি শুরু করতে পারবেন। অনেক কিছুর ভেতরে মানুষ আসলে কিছু শিখতে পারে না। অনেক জিনিসের ভিতরে মানুষের ভিতর অনেক অধৈর্য চলে আসে, সব কিছু না চাইতে পেয়ে যায়, ওদের আসলে শেখার কোনো আগ্রহ থাকে না। অল্প মিনিমাল জীবনের ভিতরে আপনি যে আল্লাহর শুকরিয়াটা আদায় করতে পারবেন, এটা আসলে অনেক কিছুর ভিতরে সম্ভব না, কখনোই সম্ভব না। একদা এক দেশে এক লোক বাস করত। তার ইচ্ছা ছিল খুবই গান শেখার, কিন্তু তার কণ্ঠ খুবই বেসুরেলা ছিল, সে গান গাইতে আসলে পারতো না। গ্রামের লোকজন তাকে নিয়ে হাসাহাসি করতো তার গান শুনে।
সে খুবই মনের কষ্টে একদিন বনে চলে গেল। বনে গিয়ে সে বিভিন্ন পাখির গান শুনতো, নদীর গাছপালার শব্দ শুনতো, বাতাসের শব্দ শুনতো। আস্তে আস্তে সে ওগুলোর ভিতরে নিজের গানের চর্চা করতে থাকলো, আর এক সময় সে গান শিখেও গেল। তো এটাই হচ্ছে আসল ব্যাপার, যে আসলে চেষ্টাটা থাকতে হবে। হ্যাঁ, চেষ্টা, আগ্রহ, অনেক বেশি যদি আগ্রহ থাকে না আমি এই ছবিটা আঁকবো বা আমার এই ছবিটা করতে হবে, আমাকে শিখতে হবে, এটা সম্পূর্ণ একটা আসলে ইচ্ছার উপর। আমার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমি আসলে ছবিগুলো প্র্যাকটিস করে নিই না। আমি প্রথমবারই আঁকি এবং প্রথমবারই ভিডিওটা করে ফেলি। তো এই ক্ষেত্রে আমার দেখা যায় একই জিনিস বারবার করা হয়, বা একটা জিনিস ভুল হয়ে গেল, ওইটাকে আবার কিভাবে ঠিক করা যায়, এগুলো হইতে থাকে আমার ছবির ভেতরে। ভুল থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায়। আমি এটাই মনে করি যে ভুল হবে, ভুলগুলো আমি শোধরাবো, এগুলা থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো। ছবি আঁকার একটি অনেক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবিতে লাইট আর শ্যাডো যোগ করা। একটা ছবিতে আপনি যখন আলোর অংশের এবং ছায়ার অংশের ভিতর পার্থক্যটা তৈরি করবেন, তখন আপনার ছবিটা অনেক বেশি জীবন্ত এবং অনেক বেশি ন্যাচারাল লাগবে। ছবি আঁকা শুরু করলে একটু ভুল হবে, একটা মানুষ কখনোই ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হবে, ভুল থেকে মানুষ শিখবে, এভাবেই ছবি আঁকতে হয়। ভুল হয়ে গেলেই নিরাশ হয়ে যাবেন না, চেষ্টা করবেন পরে যেন আরও ভালো হয়, পরবর্তীতে যেন আমার এই ভুলগুলো না হয়। আর পৃথিবীতে কেউই পুরোপুরি পারফেক্ট না, কেউই ভুলের ঊর্ধ্বে না, সবার ভিতরেই কিছু ভুল আছে, এগুলো শুধু শুধরানোর চেষ্টা করে মানুষ। হ্যাঁ, পরবর্তীতে আরও একটু বেটার করার চেষ্টা করে। এমন হতেই পারে আমি হয়তো একটা জিনিস ভালো পারছি, আবার অন্য একটা জিনিস আমি ভালো পারছি না। আবার আপনি হয়তো একটা জিনিস অনেক ভালো পারছেন, কিন্তু আবার অন্য একটা জিনিস খুব ভালো পারছেন না। এরকম হয়, এরকম হতেই পারে, এটাই মানুষের বৈশিষ্ট্য। সবাই সব কিছু পারবে না, সবাই সব কিছুতেই পারফেক্ট হবে এমন নয়। কৃষ্ণচূড়ার পাতায় আমি বিভিন্ন রকমের রং ব্যবহার করেছি, আর এগুলো আমি পেইন্টিংয়ে দেখানোর থেকে আমার মনে হলো যে এটা যদি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিই যে আমি ফুলের পাপড়িতে কী রং ব্যবহার করেছি, পাতায় কী রং ব্যবহার করেছি, ব্যাকগ্রাউন্ডে কী রং ব্যবহার করেছি, এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ছবি আঁকা দেখা শেষ হওয়ার পরে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে আমি সব কিছু দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসেছে কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর পরবর্তীতে এরকম আরও আর্ট ব্লগ আপনারা দেখতে চান কিনা সেটাও আমাকে বলবেন।
এই তো আমি কৃষ্ণচূড়ায় বিভিন্ন ডট দিয়ে দিচ্ছি, পরাগরেণুগুলো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আসলে ছবির লুকটাই অনেক চেঞ্জ হয়ে গেছে। আর পাতাগুলোও আমি চেষ্টা করেছি আর একটু সুন্দর করার। যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে লাইট কালার আছে ওখানে আমি দিয়েছি গাঢ় কালারের পাতা, আর যেখানে আমার একটু ডার্ক কালারের ব্যাকগ্রাউন্ড ওখানে আমি একটু ডার্কের থেকে একটু হালকা কালারের পাতা দিয়েছি। এই তো চলে আসলাম ছবির ফাইনাল লুক নিয়ে। ছবিটা কেমন লেগেছে জানাবেন। আর আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড আমার ফেসবুক গ্রুপ, এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চেক করবেন, যদি জয়েন হতে ইচ্ছা করে তাহলে অবশ্যই জয়েন হবেন।